বঙ্গাইগাঁও রেল স্টেশনে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। স্টেশনে জলের ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার একটি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ। জানা গেছে, স্থানীয়রা জলের ট্যাঙ্কের সামনে জঙ্গলে সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে মৃতদেহের পরিচয় এখনো উদ্ধার হয়নি। দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। স্টেশনের জলের ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার একটি মৃতদেহ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন খতিয়ে তা দেখছে পুলিশ। हुआ था 5:30 बजे करीब यहाँ रेलवे का एक ऑफिस है पानी टंकी में। ठीक है, उनके स्टाफ को बताया गया कि आपका जो रेलवे प्रेमिस है यहाँ पे बॉडी गिरा हुआ है, आप जानकारी दे दीजिए प्रशासन को। तो 7:30 बजे तक इन लोगों के द्वारा कोई जानकारी पुलिस प्रशासन को दिया नहीं गया। तो गए हम जाकर पुलिस को बोले, सर ऐसा ऐसा बात है, बॉडी गिरा हुआ है। तो डांगला पीपी से हम लोगों को तुरंत रिस्पांस मिला, सर अपने दल बल के साथ आए, गाड़ी लेकर आए। लाने के बाद बॉडी को देखा गया, बॉडी को अभी निकाला गया है। अब क्या कारण से हुआ, नहीं कारण से हुआ, ये हम लोगों को पता नहीं है। हम लोगों के द्वारा पहचान पाना मुश्किल है कि कौन है। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনে গতকাল রাত্রিরে একটা অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তোমার কাছে কি আপডেট রয়েছে এই নিয়ে? শ্রেয়া, স্বাভাবিকভাবেই কিন্তু গতকাল রাতে কিন্তু এই ঘটনা নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনের কাছেই যেই জলের ট্যাঙ্কি রয়েছে, সেই জলের ট্যাঙ্কির কাছে কিন্তু জঙ্গলের মধ্যে এক অচিনাক্ত যুবকের কিন্তু মৃতদেহ উদ্ধার করা হয়। সেই যুবকটি বর্তমান সেই যুবকটির দেহ কিন্তু বঙ্গাইগাঁও সিভিল হসপিটালের মর্গে রাখা রয়েছে এবং গতকাল কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু সেই মৃতদেহটি জঙ্গলে পড়ে থাকতে অবস্থা দেখে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু সেই অঞ্চলে কিন্তু এক প্রকার ভাবে চাঞ্চল্য ছড়িয়ে যায় এবং তারপরে কিন্তু নিকটবর্তী যে থানা রয়েছে সেই থানাতে খবর দেওয়া হয় এবং সেই থানার পুলিশ কিন্তু রাতেই সেখানে চলে আসে এবং যুবকটির মৃতদেহ সেখানে উদ্ধার করা হয় এবং তাকে কিন্তু ময়নাতদন্তের জন্য কিন্তু ইতিমধ্যে বঙ্গাইগাঁও সিভিল হসপিটালে পাঠানো হয় এবং এই যুবকের মৃতদেহটি এই অঞ্চলে কিভাবে আসলো বা কোথা থেকে সেই যুবকটি আসলো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এবং সেই যুবকের পরিচয়ও কিন্তু উদ্ধার হয়নি। স্থানীয় মানুষরা কিন্তু তার দেহটি শনাক্ত করতে পারেনি। সেজন্য পুলিশ কিন্তু প্রারম্ভিক তদন্তে তারা মনে করছেন যে এই যুবক স্থানীয় না বা বাইরের কোনোখান থেকে এসেছে এবং এই অঞ্চলেই বা যুবকটি কিভাবে আসলো সেটা নিয়েও কিন্তু এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি আমরা, সেই জলের ট্যাঙ্কের আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য কিন্তু কিছু সময় বিক্রি করা হয় এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ কিন্তু সেখানে চলতে থাকে এবং দীর্ঘদিন আগেও কিন্তু এই ধরনেরই দেহ সেখানে পাওয়া গিয়েছিল এবং পুলিশও কিন্তু মাঝে মাঝেই এইসব জায়গায় কিন্তু তারা বিভিন্ন ধরনের রেড এবং তারা সেসব করতে থাকে এবং গতকালও ঠিক একইভাবে সেই অঞ্চলেই কিন্তু এই দেহটি পাওয়ার পর কিন্তু চাঞ্চল্য অল্প হলেও বেড়েছে। শ্রেয়া, ঠিক যেমনটা তুমি জানালে যে অজ্ঞাত পরিচয়ের দেহ একটা পাওয়া গেছে এবং সে কে এখনো সেই বিষয়ে জানা যায়নি এবং এই ব্যাপারে আরো নজর রাখবো। তবে আপাতত তোমায় ধন্যবাদ সৌভিক।